যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে ওই সমস্ত লোকেরা বলবে, তারা আফসোসের সাথে বলবে, হে আল্লাহ, যদি আমার আমলনামা খানা না যদি দেওয়া হতো তাহলে এটাই যেন আমাদের জন্য ভালো হতো। শুধু তাই নয়, তারা আফসোস করতে করতে, তারা চিন্তা ভাবনা করতে করতে, তারা আফসোস এবং চিন্তা ভাবনা করতে করতে, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তারা চিন্তা ভাবনা করতে করতে হাতের আঙ্গুল খানা যদি তারা দাঁতে চিবিয়ে ফেলেন, শুধু তাই নয়, হাতের আঙ্গুল খানা যদি চিবাতে 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 তারা যদি হাত খানা যদি চিবিয়ে ফেলেন, তবুও কোনো লাভ হবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বামাতি আমলনামা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিগণ বলবেন, হে আল্লাহ, আমার হিসাব যদি না দেওয়া হতো তাহলে এটাই যেন ভালো হতো, আমি জানতে পারতাম না, আমি দেখতে পেতাম না আমার আমলনামা কি রয়েছে। তারা আরো বলবে, হে আল্লাহ, আমার মোটটা যদি আমার জন্য তামাম হয়ে যেত, আমার মোটটা যদি আমার শেষ হয়ে যেত তাহলে এটাই যেন ভালো হতো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে করে ওই সমস্ত ব্যক্তিদের কথাকে বলেন, ওই সমস্ত ব্যক্তিদের কথা বলেন, যদি আমার আমলনামা খানা যদি না দেওয়া হতো তাহলে এটাই যেন ভালো হতো। আজ আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, দুনিয়ার সমস্ত কিছু আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ, আমি যখন দুনিয়ার বুকে যখন আমি ছিলাম, আমার কত ধন সম্পদ ছিল, আমার কত বাড়ি ঘর ছিল, আমি কত সুন্দর ভাবে বসবাস করতাম, আমার কোন জিনিসের অভাব হতো না। আজ মারা গিয়েছি, দুনিয়ার বুকে 50 বছর 60 বছর আমি করেছিলাম, মৃত্যুবরণ হয়েছিলাম, যদি মুহূর্তটা যদি আমার জন্য শেষ হয়ে যেত তাহলে এটাই যেন ভালো হতো। আজ আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, সমস্ত কিছু বরবাদ হয়ে গেল, আমার কেউ কিছু কোনো কিছু উপকার করতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, এদেরকে তোমরা জাহান্নামের বেলি পরিয়ে দাও, এদের তোমরা জাহান্নামের শিকল পরিয়ে দাও। শুধু তাই নয়, এদেরকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে 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 সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে।